আজকে ট্রেডটা দেখি কি কি হয়েছে জিনিসটা অ্যাকচুয়ালি। এইখানে একটি সুইং তৈরি হয়েছে, তাহলে এইখান থেকে রেজিস্ট্যান্সলি নিচে নামলো। এই যে সুইং তৈরি, তাহলে এইখানে আমার কী হলো, একটা এসএল হলো। ঠিক আছে, এইখানটাতে আমার একটি এসএল তৈরি হইলো। এইবারে এসএল তৈরি হইলো, তাহলে আমাকে ইয়াকে একদিন না একদিন ইয়াকে ভাঙতে হবে। ঠিক আছে, কিন্তু এখন নয়, ইন ফিউচার ভাঙতে হবে। ঠিক আছে, এবারে আমি দেখব আর কোথায় এসএল তৈরি হয়েছে। এখানে আমার এইখানে তো কোনো রকম কোনো এসএল তৈরি হইল নাই, এই জায়গাতে কোনো এসএল তৈরি হইল নাই। এইখানে ঘুরে এসে পরে আবার এইখানটা করে এইখানে একটি এসএল তৈরি হইল আবার। ঠিক আছে, এই যে সুইংটা তৈরি হইল, এইটা একটি এসএল তৈরি হইল। তাইলে আবার উপর দিকে এসএল থাকলো একটি। ঠিক আছে, তাহলে কোথায় কোথায় এসএল তৈরি হইল? এইখানে এসএল তৈরি হইল আমার, এইখানে এসএল তৈরি হইল। এবার আমার এইখানে আবার নিচের দিকে এসএল তৈরি হইল, সেল সুইং হাই। ঠিক আছে, তাহলে আমার এইখানে এসএল আছে। এবারে এইখানে এসএল আছে, এইখানে এসএল আছে, এইখানে এসএল আছে, তিনটে এসএল আছে। আবার উঠলো, এখান থেকে উঠলো, উঠার পর এইখান থেকে নিচের দিকে নামলো। তো এইখানে আবার আবার এসএল তৈরি হলো এইখানটাতে। আর এইখানে যে এসএলটা তৈরি হয়েছিল তাকেও নিচের দিকে ব্রেকআউট দিল, দিয়ে পরে তাহলে আর টার্গেট কি হবে? টার্গেট হবে কি আর, এই যে সুইংটা তৈরি হয়েছে, এই যে এসএলের সুইংটা তৈরি হয়েছে, বা এইটাই ধরতে এসএল সুইংটা তৈরি হয়েছে, তো ইয়ার সব থেকে উপরের যে ইয়াটা সেইটা হচ্ছে আবার টার্গেট। আবার কি হলো, এইখানে এসএল তৈরি হলো। ঠিক আছে, এটা যখন সুইংয়ে নামলো না, এরপরে এসএল তৈরি হলো। আর কোথাও এসএল তৈরি হতে পারে, হ্যাঁ, আর কোথাও, হ্যাঁ, আবার এইখানে আবার এসএল তৈরি হলো। ঠিক আছে, প্রথমে এইখানে নামলো, এই সুইংটাকে ইয়া করলো, এসএল তৈরি করলো, নিচে নামলো। এবারে এই যখন উপরে উঠলো, তখন এই সুইংটাকে ভাঙিয়ে উপরে উঠলো, উঠে পরে এখানে এসএল তৈরি করলো। আর কোথায় তৈরি হলো, হ্যাঁ, আবার এইখানেও যদি আমি দেখি, এইখানেও এসএল তৈরি হলো। ঠিক আছে, তাইলে আমার সেক্ষেত্রে আমার কী হচ্ছে, এসএল গেলা SL1, SL2, আর আমি তো ভেঙে গেছি এসএলটা, SL2। ঠিক আছে, আর কোথাও কোনো এসএল আছে নাকি? এইটাকে আমি যদি আরও টানি, তো এইটাও একটা এসএলই বড় করে দেবো। তো সেই জন্যে আর উঠে পড়লো। ঠিক আছে, নিচের দিক থেকে যখন উঠলো, সাইকোলজিক্যাল নাম্বারে সাপোর্ট নিল, দিয়ে আবার পড়লো, পড়ে পরে এইখানে এসে সাপোর্ট নিল। ঠিক আছে, সাপোর্ট নিয়ে দিয়ে উপরে উঠলো। তাছাড়াও আর অনেক জায়গাতে এইখানে সেল হয়ে আছে, প্লাস আবার এইখানে সেল হয়ে আছে, এইখানে সেল হয়ে আছে। ঠিক আছে, এই যে লেভেলটা, এই লেভেলে সেল হয়ে আছে, এই লেভেলে সেল হয়ে আছে। ঠিক আছে, এইটাকে যদি ধরি, তো এটা একটা সেলই বটে। এতগুলো সেল আছে, এখানে আবার এসে করে এইখানটাতে আবার সেল হলো। ঠিক আছে, এতগুলো স্টপ লসগুলো তৈরি হলো, ভাঙলে সবগুলো। এইখানেও আছে, এই জায়গাটা যদি দেখি,
এইখানেও স্টপ লস আছে, তো এইটাকেও টার্গেট করলেও ঠিক আছে। তাছাড়া আর কোথাও কিছু আছে? মানে প্রত্যেকটা ছোটো ছোটো জায়গাতে স্টপ লস তৈরি হয়েছে, প্রত্যেকটা মিনিটেই স্টপ লস তৈরি হয়েছে। আমার সাথে বুঝে নিতে হবে কোথায় স্টপ লসগুলো আছে না। যদি আগের দিনে দেখি এই যে এটাকে ভাঙলো, ব্রেকআউট দিল, এই যে সুইংটা তৈরি করেছিল, এইখানে এসে সাপোর্ট নিল, প্রথমে একবার সাপোর্ট নিল, আবার দুবার সাপোর্ট নিয়ে আবার উঠলো, তো এটা একটু ভালো সাপোর্ট নিয়েছে ঠিক আছে। তো যখনই সুইংটাকে একটু সাপোর্ট নিয়েছে তখন আমার আমার টার্গেট কী হবে? আমার টার্গেট হবে এইটা, কেন কি এই সুইংটাকে ভাঙতে গেলে প্রথমে এই টার্গেট হতে পারে, 1 নম্বর টার্গেট, 2 নম্বর টার্গেট এই হবে। তো এইটা যখন পেরে গেল আমার হয়ে গেল, আমার শেষ গল্প হয়ে গেল। আবার যদি উপর দিকে উঠাটা যদি আমি দেখি, সেক্ষেত্রে কী হয়েছে, এইটাকে সাপোর্ট নিয়েছে, এই সাপোর্ট নিল, মানে এখানে এটাকে পড়ার সময় রেজিস্ট্যান্স মারল, রেজিস্ট্যান্স মানে পড়ছিল, তো আর কোথাও খুঁজে পাচ্ছি না, এত কন্টিনিউয়াসলি নামছে, এখানে আর কিছু হচ্ছে নাই দেখতে গেলে ঠিক আছে। আবার কোথাও হবে নিশ্চয়ই হবে, না হলে পরে তৈরি হবে না। আবার দেখ এইখানে তৈরি হইলো, হ্যাঁ দেখ রেকর্ড দিল, রেজিস্ট্যান্স খাইল, রেজিস্ট্যান্সে পড়ল, সাইকোলজিক্যাল নাম্বারও ব্রেকডাউন দিল, ব্রেকডাউন দেওয়ার পর তারপরে টার্গেট কি, যেহেতু টার্গেট ইয়ার নিশ্চিত এইটা হইলো, এইখান থেকে যেহেতু পড়েছে তাহলে এর টার্গেট এইটা বটে। আস্তে আস্তে এবার উঠলে এখানে আবার সাপোর্ট নিল, এখানে আবার রেজিস্ট্যান্স নিল ঠিক আছে, রেজিস্ট্যান্স নিল এইগুলাতে দিয়ে আবার এখানে যদি এইটা একটা রেজিস্ট্যান্স, আবার সব জায়গাতেই রেজিস্ট্যান্স তৈরি, আবার এইখানটা এই জায়গাটা আবার সাপোর্ট তৈরি হইল ঠিক আছে, সাপোর্টও তৈরি হইল জায়গাগুলোতে। এই জায়গাটা যে সাপোর্টটা তৈরি হয়েছিল, এইখানে যে সাপোর্টটা তৈরি হইল, এসে পরে সাপোর্ট নিল, সাপোর্টটাকে ভাঙে, তারপর যখন উঠল, উঠার পর যে ইয়া করলো তারপর ভাঙলে আগে সাপোর্টটাকে, আবার খুলে গেল, তারপর আবার এইখানে সাপোর্ট নিল, এই জায়গাটা তো সাপোর্ট রেজিস্ট্যান্স কাজ করলো, পড়লো নিচের দিকে, পড়ার পর এই সাপোর্টটা আবার এইখানটাতে, আবার এই লাইনটাতে কাজ করলো, আবার এইটা ঠিক আছে ইয়া হইল। তো ওই জন্যে এটা আর কি, এইসব সাপোর্টগুলো দেখার পর আজকে মার্কেট খুলতে যখন মার্কেট পড়ল, আবার পড়ল, তো সেটা দেখে পেলাম, ভেবেছিলাম এখানে কল হবে, কল হয়েও ছিল কিন্তু খুব জলদির মধ্যে পড়ে গেল। যাই হোক, একটু মনে রাখবি, এইটাই হচ্ছে ফাইনালি অ্যাকচুয়ালি আমার টেকনিক, যেটা ম্যাক্সিমাম টাইম ভুলে যাচ্ছি, এর মধ্যে আবার ইম্প্রোভাইজেশন করতে হবে ঠিক আছে, একটু মনে রাখার চেষ্টা করতে হবে আমাকে সবসময়।